একটি শিক্ষণীয় কাহিনী। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসা। এমনি চোখ পড়ল একটি পিপীলিকার উপর। একটি পিপীলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো। নদীর তীরে পৌঁছতেই একটি পানি ব্যাঙ হা করে অমনি গিলে ফেলল। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাঙটি পুনরায় নদীর তীরে ভেসে ওঠে, হা করে পিপীলিকাকে ছেড়ে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর মুজিজার মধ্যে থেকে একটি ছিল, সব মাখলুকের কথা তিনি বুঝতেন। পিপীলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? উত্তরে পিপীলিকা বলল, নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম কীড়া মাকড়ের জন্ম। তাদের অনেকে অন্ধ, তার রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না। এদের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমায় দিয়েছেন। ওদের পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম। তাই পানির নিচের বাহন হিসাবে আল্লাহ এই ব্যাঙকে আমার অনুগামী করে দিয়েছেন। আমি ওর মুখের ভিতরে নিরাপদ সফর করে তাদের পর্যন্ত রিজিক পৌঁছে দিয়ে পুনরায় তারই মুখের ভিতর করে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সেখানকার অন্ধ কীড়া মাকড়দের কোনো তাসবিহ পাঠ করতে কি শুনেছ? পিপীলিকা বলল, হ্যাঁ, তারা রিজিক পেয়ে বলতে থাকে, পবিত্র সত্তা আল্লাহ তিনি, যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভুলেননি। উপলব্ধি, আমরা মানুষ দুর্বল, তাড়াহুড়াপ্রবণ জাতি। আমাদের রাজ্জাক আল্লাহর প্রতি বিশ্বাস কম, তাই আমরা চলি রিজিকের তালাশে, অথচ রিজিক প্রত্যেক মারজুকের তালাশে থাকে। হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।